ভারত আমাদেরকে ভয় দেখাচ্ছে, বিশেষ করে কিছু হকার মার্কা সাংবাদিক আছে, আর সাথে কিছু আমরা লক্ষ্য করছি যে বলদ মার্কা মিডিয়া, যারা শুধু গুজব ছড়াচ্ছে, মিথ্যা কথা রটাচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের উপরে নাকি নির্যাতন চলছে, মুসলমানরা নাকি বাংলাদেশের হিন্দুদের ঘরে ঘরে গিয়ে নাকি হিন্দুদেরকে নাকি হত্যা করতেছে। এটা কি হচ্ছে? কখনো হয়েছে বাংলাদেশে? না। কিন্তু ওরা কি করছে? ওরা এই গুজব ছড়ায়ে ওরা এমন একটা বিশৃঙ্খল অবস্থায় নিয়ে গিয়েছে যে ওরা এখন ভয় দেখাচ্ছে, ওদের অস্ত্রের ভয়। বুঝেন, ওদের অনেক অস্ত্র আছে, ওদের অনেক জনসংখ্যা আছে, ওদের অনেক সৈন্য সামন্ত আছে, সেই সমস্ত ভয় আমাদেরকে দেখাচ্ছে। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুসলমানরা এই বিশ্বাসের উপরে অটল রয়েছে। মুসলমানরা এই বিশ্বাসের উপরে অটল রয়েছে। সেই বিশ্বাসটা কি? সেই বিশ্বাসটা হলো মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, সূরা আত-তাহা 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখাফা, তোমরা ভয় করো না। লা তাখাফা, তোমরা ভয় করো না। লা তাখাফা, তোমরা ভয় করো না। ইন্নানি মাআকুমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের সাথে আছে। সাথে আছেন কে? আল্লাহ আমাদের সাথে আছে। আমরা কোনো কারোর কিছু ভয় করি? কোনো ভয় আমাদের নাই। আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আসমাউ ওয়া আরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা কোনো ভয় করো না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনছি এবং সবকিছু দেখছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের সাথে আছে, আমাদের আর কোনো ভয় আছে? মুসলমানদের ঈমান, আল্লাহ যদি সাথে থাকে দুনিয়ার কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। মনে রাখতে হবে, যার কারণে আজকে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাচ্ছে, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে ওরা আঘাত হানতে চাচ্ছে। আমরা জানি যে বিগত সরকারের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা এখন তাদের আশ্রয় আছে। ওদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই যে ওনার কারণেই আজকে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে ওরা আঘাত হানতে যাচ্ছে। আমরা শুধু এতটুকু মনে করিয়ে দিতে চাই, ফিরাউন কিন্তু মোদি সরকারের চাইতে শক্তিশালী ছিল। ফিরাউন সে 250 বছর রাজত্ব করেছিল। 250 বছর রাজত্ব করার পরে তার ঘরে লালিত পালিত মূসা আলাইহিস সালামের মাধ্যমেই, মূসা আলাইহিস সালামের জন্যই ফিরাউনের ধ্বংস হয়েছিল। ফিরাউন কত শক্তিশালী ছিল, কত সময় ধরে রাজত্ব করেছিল যে নিজেকে বলা শুরু করে দিল যে আমি হলাম আল্লাহ। নাউযুবিল্লাহ। যে আনা রাব্বুকুমুল আ'লা, সূরা নাজিয়াত 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ফিরাউন বলছে যে ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের প্রধানতম রব। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। এত শক্তিধর মানুষ, তাকে তার বাড়িতে লালিত পালিত হয়েছিল কে? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের মাধ্যমেই তার কি করেছিল? দুনিয়ার বুক থেকে একেবারেই নিচ্ছিন্ন করে দিয়েছে, তাই না? তার দলবল সহ তার যত ক্ষমতা ছিল সব ধ্বংস হয়ে গিয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, আজকে আমরা দেখতে পাচ্ছি যেই হাসিনার কারণে আজকে ওরা লাফালাফি করছে, ওই ঘরের ভিতরে জায়গা দিয়েছে, ওর জন্যই তোমাদের পতন হবে ইনশাআল্লাহ।